প্রিয় দর্শক বন্ধুরা, কার্যত জুলাই মাসের শুরুতেই আজ ৮/৭/২০২৪ তারিখে আপার প্রাইমারির হিয়ারিং থেকে দুর্দান্ত ভালো খবর। আর কটা শুনানির প্রয়োজনীয়তা রয়েছে, অবশ্যই বিরাট বড় বার্তা উঠে আসছে, সবটাই ভিডিওর মধ্যে প্রোভাইড করছি। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত ভালো খবর। হ্যাঁ বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট খবর। ম্যাট কেসের ক্ষেত্রে যে টার্নিং পয়েন্টের কথা আমরা কিন্তু জুন মাসের শেষ থেকে বলে আসছিলাম, কার্যত সেটা এবার কিন্তু হুবহু মিলে গেল এবং দীর্ঘ 10 বছরের যাত্রা অতিক্রম করে ম্যাট কেস এবার একটা পরিণতির দিকে কিন্তু এগোতে চলেছে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে পার্ট হার্ড ম্যাটার এই ম্যাট কেস, যেখান থেকে বেশ কিছু ক্যান কিন্তু ডিসপোজ হয়ে গিয়েছে। তো সেই দিক থেকে গুরুত্বপূর্ণ কিছু ক্যান এখনও পর্যন্ত অ্যাডেড রয়েছে এবং আজকে ঠিক সময় মতোই কিন্তু মামলা উঠেছে, দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে। তো মূলত আজকে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী মহাশয়রা বক্তব্য পেশ করেছেন। বেশ কিছু অভিযোগ বা সেই পুরনো যে সমস্ত ঘটনা প্রবাহ তা কিন্তু আবারও তুলে ধরা হয়েছে। তো সেই নিরিখে বলা যেতে পারে যে সম্মানীয় বিচারপতিরা এবার কিন্তু একটা কনক্লুশনের পথ খুঁজছেন, কারণ ইতিমধ্যেই জুলাই মাসের 8 তারিখে যে হিয়ারিং তার নির্দিষ্ট শিডিউল মেনটেন করে বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু ঘটে গিয়েছে জুন মাসের শেষে দাঁড়িয়েই। তো এই মামলার ক্ষেত্রে সপক্ষের বক্তব্য একটু একটু করে কিন্তু শেষের পথে। দু একটি বিষয়ে কনফিউশনের জায়গা রয়েছে, সেখান থেকে কমিশন হয়তো ক্রস চেক করবে বা আর্গুমেন্ট দেবে, তো সেটা কিন্তু মিটে যাওয়ার পথেই। তো সব মিলিয়ে বলা যেতে পারে মামলা আজকে জোরদার শুনানি হয়েছে এবং এক চমকপ্রদ শুনানি হয়েছে, যেখান থেকে বুঝে নেওয়া যাচ্ছে যে আর কটা শুনানির প্রয়োজন। তো সেই দিক থেকে আর হয়তো যে নেক্সট ডেটটা আগামী 10ই জুলাই পড়েছে দুপুর 2টা অ্যাপ্লিকেশনের স্টেজ পার্ট হার্ড ম্যাটার গ্রুপ 2তে। তো সেখান থেকে দাঁড়িয়ে আর একটা বা দুটো হিয়ারিংয়ের দিকে কিন্তু পা বাড়াতে চলেছে ম্যাট কেস। তো কার্যত তারপরে পরেই কিন্তু এই মামলা ক্যাব হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো পুজোর আগেই যে দুর্দান্ত ভালো খবর বা নতুন একটা চমক আপার প্রাইমারি থেকে উঠে আসার সম্ভাবনা জায়গা তৈরি হয়ে গেল, কার্যত এবার কিন্তু এটা মানতেই হচ্ছে। তো সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা আজকে মামলায় অনেকগুলি বিষয় কিন্তু অবজার্ভ করেছেন। তো তারাও কিছু ক্রস চেক করছিলেন বা কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন যে এই নিয়মটা কোথা থেকে এলো, কোথা থেকে পেলেন আপনারা। তো যাবতীয় বিষয়গুলো খুঁটিনাটির দিক তারা খতিয়ে দেখবার জন্যই কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটা চালাচ্ছেন শুনানির মাঝে মাঝে। তো সেই দিক থেকে কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার তরফ থেকেও কিছু বার্তা পেশ করা হয় কিনা এবং যৎপরোনাস্তি এটাও বলা প্রয়োজন যে পিটিশনারের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়েরও কিছু বক্তব্য অভিযোগ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেশ করবার থাকছে। সব মিলিয়ে তাই বন্ধুরা বলা যেতেই পারে যে ম্যাট কেস কার্যত এবার কিন্তু আর একটা বা দুটো শুনানির পথেই হাঁটবে। তো এই বার্তাই আপাতত উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে ইতিমধ্যেই কিন্তু অর্ডার পাসড হয়েছে, তেমনটাই কিন্তু খবর রয়েছে এবং আমরা সেই সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো আজকে শুনানি ঘিরে কিন্তু ব্যাপক টানটান উত্তেজনা ছিল এবং আমরা আগে থেকে অগ্রিম জানিয়ে রেখেছিলাম যে আগামী জুলাই মাসের 8 তারিখ অর্থাৎ প্রথম দফার যে হিয়ারিং এবং যদি ধারাবাহিক শুনানির একটা ফেজ চলে আসে তো আগামী 10 তারিখেও কিন্তু শুনানি পড়েছে। তো সেই দিক থেকে এই মাসের মধ্যেই কিন্তু মামলা ক্যাব হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে বা হয়ে যাওয়ার একটা বড়সড় কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো সেই দিকেই আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে। আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে একটা নিট কনক্লুশনের জায়গায় ম্যাট কেস চলে আসবে এবং যারা জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছেন, যারা সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য কিন্তু ধাপে ধাপে ফেজ বাই ফেজে ভালো খবর আসবে। সিট আপডেট সংক্রান্ত বার্তাও আজকে তুলে ধরা হয়েছে। তো সব মিলিয়ে বলতে গেলে আজকে শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আগামীতে একটা বা দুটো শুনানিতেই এই যাবতীয় জট কিন্তু কেটে যেতে পারে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।